চেষ্টা রাখবো। সর্বপ্রথম আমি শিষ্যের ভূমিকা নিয়ে একটি গান রাখবো। এই ক্যাসেটখানা প্রযোজনা করেছেন সাউন্ডটেক কোম্পানি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার পালা আমি আরম্ভ করতে চলছি। ধন্যবাদ। শত পাপ ক্ষমিয়া আদর সুহাগ দিয়া, শত পাপ ক্ষমিয়া আদর সুহাগ দিয়া, কেন হে দয়াল তোমার কাছে নিলে না, দিলে না নামের শরাব, দিলে না, দিলে না নামের শরাব, দিলে না। শত পাপ ক্ষমিয়া আদর সুহাগ দিয়া, শত পাপ ক্ষমিয়া আদর সুহাগ দিয়া, কেন হে দয়াল তোমার কাছে নিলে না, দিলে না নামের শরাব, দিলে না, দিলে না নামের শরাব, দিলে না। শুনেছি ভালোবেসেছি, ডাকিতেছি ওরে দয়াল কেনে শোনো না, ও রে নাম শুনেছি ভালোবেসেছি, ডাকিতেছি ওরে দয়াল কেনে শোনো না। তুমি রহমতুল্লিল আলামিন, পাপী তাপির হও যাবিন, রহমতুল্লিল আলামিন, পাপী তাপির হও যাবিন, আমায় জেনে দিনহীন তাই পারে নিলে না রে বুঝি, আমায় জেনে দিনহীন তাই পারে নিলে না, দিলে না নামের শরাব, দিলে না, দিলে না নামের শরাব, দিলে না। দরবারে উঠাইলাম হাত, করে নিও সাফায়াত, আমার এই মুনাজাত ফেলে দিও না, ও দয়াল রে দরবারে উঠাইলাম হাত, করে নিও সাফায়াত, আমার এই মুনাজাত ফেলে দিও না। তুমি দয়ালের শিরোমণি, ভক্তের মুখে তাই শুনি, দয়ালের শিরোমণি, ভক্তের মুখে তাই শুনি, হে দয়াল অভিমানী মান করো না তুমি, হে দয়াল অভিমানী মান করো না, দিলে না নামের শরাব, দিলে না, দিলে না নামের শরাব, দিলে না। পাপীর আছে অধিকার তোমার দরবারে করিতে হাত, পাপীর আছে অধিকার দরবারে ক্ষমা চাইবার, তাই করিবার এবার এই কামনা, ও দয়াল রে পাপীর আছে অধিকার তোমার দরবারে ক্ষমা চাইবার, তাই করিবার এবার এই কামনা, যদি না করে মোর ভাঙা তরি কিসের নামের গৌরব করি,
কাছে একটি কথাই রাখবো যে দয়াল, তুমি যে এই যে ভক্ত বানাও বা তুমি আমার গুরু, আমি তোমার ভক্ত, আমার জানার বিষয় তুমি কি ভক্তকে তরায় নিবা না এই ভক্তর মধ্য দিয়ে তুমি তৈরি যাবা? তুমি যে গুরু নাম ধরেছো, কেন ধরেছো? এটা কি ভক্তকে তরানোর জন্য না ভক্তের মধ্য দিয়ে তুমি তরার জন্য? তোমার মনের আশাটা কি? এই একটা প্রশ্ন আমি সর্বপ্রথম তোমার কাছে করলাম। আমার দ্বিতীয় আর একটা কথা থাকবে, তুমি শুধু বলবা যে এই পৃথিবীতে যিনি একজন কামেল মুর্শেদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, তিনি স্বয়ং রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে। যিনি রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, তিনি আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। আমার জানার বিষয়, তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি মানে তোমার কাছে আমার যা কিছু আছে আমি সবকিছু তোমার চরণ তলে সঁপে দিয়েছি। আমার জীবনের সমস্ত ভার তোমার কাছে দিয়েছি। এরপরেও আমার কি কোনো ইবাদতের প্রয়োজন আছে না নাই? আমার একটু জানার বিষয়। আমি জানি তুমি আমাকে তরাইতেও পারো, তুমি আমাকে মারতেও পারো, এটা আমার বিশ্বাস। তবে এই বিশ্বাসের পরেও কি আমার কোনো ইবাদতের দরকার আছে কি নাই? আমার এই দুটি প্রশ্ন তোমার কাছে আশা করি তুমি সুন্দরভাবে আমাকে মীমাংসার মধ্যে নেওয়ার জন্য চেষ্টা করবা। তাই শত পাপ কমিয়া আদর্শ হাগ দিয়া, শত পাপ কমিয়া আদর্শ হাগ দিয়া, কেন রে দয়াল তোমার কাছে নিলে না, দিলে না নামের শরাব, দিলে না, দিলে না নামের শরাব, দিলে না, দিলে না নামের শরাব, দিলে না। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমি সিঙ্গার মানিকগঞ্জের আব্দুর রশিদ সরকার। আজকে সাউন্ডটেক্স কোম্পানির প্রযোজনায় যে ক্যাসেটখানা আপনাদেরকে উপহার দিতে চলছি, সে ক্যাসেট হলো গুরু শিষ্যের পালা। বাংলাদেশে অনেক গায়ক গায়িকা এই গুরু শিষ্যের পালা করেছে, তারা ভালোই গেয়েছে। তবে আমার দৃষ্টিতে যে কয়েকখানা ক্যাসেট আমি শুনেছি, তার মধ্যে তিনি শিষ্যর পালা গেয়েছে, সে গুরুর সাথে বেয়াদবি করে গান করেছে, অর্থাৎ গুরুকে 4 পয়সার মূল্য দেওয়ার কোনো চেষ্টা রাখে নাই। কিন্তু সত্যিকারের গুরু শিষ্যের পালা হলো গুরুর প্রতি আদব রেখে, গুরুর প্রতি ভক্তি রেখে যে গান করা, এইটাই সত্যিকারের গুরু শিষ্যের পালা। আমার সাথে আজ মমতাজ বেগম গাইছে, আশা করি ওই দিকে দৃষ্টি রেখে উনি পালাটা পরিচালনা করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি। আরে গুরুর নাম লইয়া যে বৈশাই আছে সরল হয়ে, ও তার জলে স্থলে অগ্নিতে গেলে রে তার বিপদ নাই কোনো কালে, জলে স্থলে অগ্নিতে গেলে রে তার বিপদ নাই কোনো কালে। মুর্শিদের নাম লইয়া যে বৈশারে আছে সরল হয়ে, বাবা নাম লইয়া যে বৈশারে আছে সরল হয়ে।
ধইরা জুলে পাখি করে ডাল ভরসা বাদুরে ডাল ধইরা জুলে ডাল ছাইরা দিল করবি ফেরে ওই ডাল ছাইরা দিল করবি ফেরে পাবি না আর জীবন গেলে পাবি না আর জীবন গেলে পীরের নাম লইয়া যে পয়সারে আছে সরল হয়ে ও তার জলে স্থলে অগ্নিতে গেলে বাজান তার বিপদ নাই কোন কালে জলে স্থলে অগ্নিতে গেলে রে তার বিপদ নাই কোন কালে পীরের নাম লইয়া যে পয়সারে আছে সরল হয়ে। মমতাজ আমাকে জিজ্ঞাসা করেছে যে তুমি যে ভক্ত করেছো ভক্তর মধ্যে তুমি তৈরি যাওয়ার জন্য না ভক্তকে তরণের জন্য? বড় কঠিন প্রশ্ন। যদি বোঝা যায়, যদি মহোদের সামনে এই কথা পড়ে, তার জন্য বড় কঠিন, আমার জন্য তেমনি কঠিন হয়ে পড়েছে। আর অজ্ঞানীর কাছে প্রশ্নটা কিছুই না। তবে তোমাকে একটা জবাব দিব আমি। আশা করি কথাটার মর্ম তত্ত্ব অন্তর্নিহিত যে উদ্দেশ্যটা তুমি বোঝার চেষ্টা করবে। আমি অভক্তকে তরানোর জন্য ভক্ত করেছি, আর ভক্তের মধ্যে আমি নিজে তরার জন্য ভক্ত করেছি। অভক্তকে তরায় নেওয়ার জন্য মুরিদ করেছি। আর সেই অভক্তরে যদি দুই একটারে ভক্ত বানাইতে পারি, সেই তরিতে নিজে চড়ে আমি ভব পাড়ি দেওয়ার আশা করেছি। এই কথার পরিপ্রেক্ষিতে তোমার কি কথা দেখা যাক। যেমন মাসে জানে বেটার দরদ অথবা লোকের কালে, বাজান গুরু জানে শিষ্যের ব্যথা, গুরু জানে শিষ্যের ব্যথা। মিশে গেলি মিশে গেলি পীরের নাম লো পিয়াজে বৈশারে আছে সরল হয়ে তার জলে স্থল অগ্নিতে গেলে রে তার বিপদ নাই কোন কালে জলে স্থলে অগ্নিতে গেলে বাজা তার বিপদ নাই কোন কালে পীরের নাম লইয়া যে বৈশাখ আছে সরল হয়ে বাবার নাম হলো ইয়া যে বৈশাখ আছে সরল হয়ে। গুরু মানো গুরু ছিল পয়রা থাকো চরণ তলে, আরে ও ভক্ত 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 গুরু মানো গুরু চিনো পয়রা থাকো চরণ তলে। ওগো রশিদের দিন শেষ হইবে, রশিদের দিন সুখে যাবে আমার বইরা বরি, দয়া হলে গো বইরা বরি, দয়া হলে পীরের নাম লো ইয়াতে বৈশারে আছে সরল হয়ে। কাহ ভক্ত, তোমাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আমি আমার গুরুর কাছে, আমি যে গুরু, আমারও তো গুরু আছে, আমি আমার গুরুর কাছে সম্পূর্ণ কিছু দিয়ে পথের কাঙ্গাল হয়ে গেছি। আমার বলতে আমি কিছুই রাখি নাই, আমি এখন পথের কাঙ্গাল। তুমি যে আমার কাছে মুরিদ হওয়ার জন্য আসছো বা মুরিদ হইলা, এই কাঙ্গালের কাছে কি ধন পাওয়ার জন্য আসছো? তোমার কাছে আমার প্রশ্ন। আমি নিজেই তো কাঙ্গাল, আমার বাবার কাছে সবকিছু দিয়া, আমার বৈরা বরি তুলাচন্দ্রের কাছে সবকিছু দিয়া আমি কাঙ্গালেরও কাঙ্গাল হয়ে গেছি, ফকিরেরও ফকির হয়ে গেছি। এই ভিক্ষুকের কাছে তুমি কি ধন পাওয়ার জন্য আসছো? তোমার কাছে আমার মাত্র একটাই প্রশ্ন। পাখি করে ডাল ভরসা বাদুরে ডাল ধইরা ঝুলে ডাল ছাইরা
তীরে নামলো ইয়া যে বৈশারে আছে সরল হয়ে। প্রিয় শ্রোতা মণ্ডলী, এবার আমার গুরু খুব সুন্দরভাবে একটি গান, আমার প্রশ্নের জবাব এবং সাথে আমাকে একটি প্রশ্ন করেছেন। তবে আমার যা প্রশ্ন ছিল তার জবাব দিতে গিয়ে উনি বলেছেন যে আমি অভক্তের তরাইয়া লই আর ভক্তের মধ্য দিয়ে আমি তৈরি যাই। বেশ ভালো কথা, এই কথাটার আশাই আমি এই প্রশ্নটা করছিলাম। কারণ আমি তো অভক্ত, আমার তো কোনো ভক্তি নাই, ভক্তি শূন্য আমি। তাই তুমি আমাকে তরায় নিবা কিনা এই কথাটা পাওয়ার জন্যই আজকে আমি তোমাকে এই প্রশ্ন করছিলাম। যাই হোক, আমি তাতে গ্যারান্টি পাইলাম যে আমি অভক্ত হইলেও আমি যা কিছু করি না কেন, আমি যদি তোমার ইবাদত নাও করি, অভক্ত হয়েও তুমি আমাকে তরাইয়া নিবা, এই গ্যারান্টিটা পাইলাম। আমি জানি গুরু যা বলে তা সত্য বলে, ইহা মিথ্যা হয় না। যাক, আমার আর অন্য কথা না পাইলেও হবে, একটা কথাই আমার জন্য যথেষ্ট। যাই হোক, একটা গানের মধ্যে উনি বলেছেন যে গুরু মানো গুরু চিনো পয়রা থাকো চরণ তলে। এই কথাটাই তো আমার কাছে কেমন কেমন লাগতেছে। কারণ এই যে গুরু মানবো, গুরু চিনবো, পয়রা থাকবো চরণ তলে, আমি তো চাই কানা তোর বউ করে, আমি তো হেইডেই কই, আমিও তো চাই যে গুরু মানি, গুরু চিনি, গুরুর চরণ তলে পড়ে থাকি। কিন্তু আমার দেহের মধ্যে এমন একটা ব্যাধি আছে, যেই ব্যাধিতে আমার এই ভালো কথা, ভালো জিনিসগুলি সমস্ত কিছু নষ্ট করে আমাকে শুধু কুপথে নিয়ে যায়। আমার দয়ালের কাছে আমার জানার বিষয়, আমার এই ব্যাধিটা কি করলে সারবে, কি ওষুধ দিলে সারবে, কি ব্যাধি, এই সম্বন্ধে আমার একটা গান। ওরে কি সন্ধানী করে এই মাটির ঘরে বিষধর এক সাপ ঢুকেছে, আমার আশা বাসা ভেঙ্গে গেছে, আশা বাসা ভেঙ্গে গেছে। দয়াল বলেছে যে আমি তো একজনের কাছে মুড়ি থইয়া কাঙ্গাল হয়ে গেছি, এখন তুমি এই কাঙ্গালের কাছে কি ধন পাওয়ার জন্য আসছো? না, এটা আপনার ভুল হয়েছে। কারণ আমি কোনো কাঙ্গালের কাছে যাই নাই। আপনি হয়তো কাঙ্গাল হইতে পারেন আপনার গুরুর কাছে গিয়া, কিন্তু আমি যার কাছে গেছি, আমি যার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছি, সে তো বাদশা। আমি বাদশার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছি, আমি কোনো কাঙ্গালের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করি নাই। আপনি কাঙ্গাল হইতে পারেন আপনার গুরুর কাছে, কিন্তু আমার কাছে নয়, আমার কাছে আপনি বাদশা। ও কি সন্ধানী করে মাটির ঘরে বিষধর এক সাপ ঢুকেছে, সন্ধানী করে মাটির ঘরে বিষধর এক সাপ ঢুকেছে, আশার বাসা ভেঙ্গে গেছে, আশার বাসা ভেঙ্গে গেছে, আশার বাসা ভেঙ্গে গেছে।
সাপে অন্ধ লোকের গন্ধ পাইলে সে যে বিরা পেঁচায় ফনা তুলে আবার থুতার বিস্তার দাঁতে তুলে কত জন মহাজন খুন করেছে। ওরে থুতার বিস্তার দাঁতে তুলে কত জন মহাজন খুন করেছে। আমার আশার বাসা ভেঙ্গে দিছে, আশার বাসা ভেঙ্গে দিছে, আশার বাসা ভেঙ্গে দিছে। সাপ ধরেছে চিনে গারা এবং বাদ্যা বৈদ্য সাধু যারা রে। সাপ ধরেছে চিনে গারা বাদ্যা বৈদ্য সাধু যারা কিরে মরছে তারা মন্ত্র ছাড়া। যারা যায় ওই সাপের কাছে দয়াল মরছে তারা মন্ত্র ছাড়া। যারা যায় ওই সাপের কাছে আমার আশার বাসা ভেঙ্গে গেছে, আশার বাসা ভেঙ্গে গেছে, আশার বাসা ভেঙ্গে গেছে। আমার গুরু অভক্ত এবং ভক্তের প্রশ্ন তুলেছে। আমি শুধু আমার গুরুর কাছে জানবো যে দয়াল এই যে অভক্ত আর ভক্ত, যে ভক্ত হয়েছে সে তো হয়েছেই, আর যে অভক্ত যার মধ্যে তোমার নাম নাই, ভক্তি নাই, প্রেম নাই, বিশ্বাস নাই, কিছু নাই, এই যে সে ভক্তিহীন হয়ে রইল, আমার জানার বিষয়ে দোষটা কি ওই ভক্তের না তোমার? কারণ আমি তো জানি গুরু যাকে দয়া করে, গুরু যাকে কৃপা গুণে তার দয়ার বলে ভক্ত কইরে নেয়, সেই কেবল ভক্ত হইতে পারে। কোনো মানুষ ইচ্ছা করলেই ভক্ত হইতে পারে না, গুরুর যদি কৃপা তার মধ্যে না থাকে। তাই আমি বলবো এই যে আমি অভক্ত হয়ে রইলাম, এটা দোষটা আমার না দোষটা তোমার? তুমি কেন তোমার ভক্ত করে নেও না? এই আমার একটা কথাই, এবং আমার এই বেধি কি করে সারবে, এই দুইটা কথা আমার জানার থাকলো আমার গুরুর কাছে। এখন ভয় ভীতি আর কুবাতাসে ধাক্কা মারে প্রতি মাসে রে। ভয় ভীতি আর কুবাতাসে ধাক্কা মারে প্রতি মাসে। মাতাল রাজ্জাকে কয় সাপের দেশে ঘর বাঁধিয়া পড়ছি পেছে। রাজ্জাকে কয় সাপের দেশে ঘর বাঁধিয়া পড়ছি পেছে। আশার বাসা ভেঙ্গে গেছে, আশার বাসা ভেঙ্গে গেছে, আশার বাসা ভেঙ্গে গেছে। ও কি সন্ধানী করে মাটির ঘরে বিষাধর এক সাপ ঢুকেছে। সন্ধানী করে মাটির ঘরে মন বিষাধর এক সাপ ঢুকেছে। আশার বাসা ভেঙ্গে গেছে, আশার বাসা ভেঙ্গে গেছে, আশার বাসা ভেঙ্গে গেছে। ও কি সন্ধানী করে মাটির ঘরে বিষাধর এক সাপ ঢুকেছে। সন্ধানী করে মাটির ঘরে বিষাধর এক সাপ ঢুকেছে। আশার বাসা ভেঙ্গে গেছে, আশার বাসা ভেঙ্গে গেছে, আশার বাসা ভেঙ্গে গেছে।
তোমার সেই ঘরের কোনার কোনি ব্যঙ্গে সর্প ধইরা আহার করে থাকগা রূপের ঘরে, ডুব দিয়া থাকগা রূপের ঘরে। আরে তোমার সেই ঘরের কোনার কোনি ব্যঙ্গে ও যে সর্প ধইরা আহার করে থাকলে রূপের ঘরে, ডুব দিয়া থাকগা রূপের ঘরে। ওই যে কোনা ব্যাঙ্গের গন্ধ পাইয়া সাপ গেছে, ওই ব্যাঙ্গেই সাপ খাইয়া ফেলাইব। তুমি যদি শুধু একটু রূপের ঘরে ডুব দিয়া থাকতে পারো। তুমি বলেছ ভক্ত যে তুমি দয়া করে যাকে তোমার করে নাও সেই তোমার হয়, আর তুমি দয়া করে যাকে দয়াল গ্রহণ করো না সে তোমার হয় না। আমি তো চাই আমি তোমার হই, তোমাকে চিনি, তোমাকে মানি, তোমার ভজন করি, কিন্তু আমার ভক্তি বিশ্বাস প্রেম তোমার প্রতি আসে না। তাহলে আমি এই মুহূর্তে কি করতে পারি? তাহলে তুমি ভক্ত সঙ্গ করো, সাধু সঙ্গ করো। যারা ভক্ত হয়েছে তুমি তাদের সঙ্গ করো, তাদের পাশে বসো, তাদের গায়ের বাতাস নাও, তাদের চরণের ধুলি তোমার গায়ে মাখো। মাখলেই তোমার এই ভববেদী দূরীভূত হইয়া সেই অন্তর্জগতের গুরু জগতের যে ভাব, সেই ভাব তোমার হৃদয়ের ভিতরে হাজির হয়ে যাবে। তুমি বলেছ যে আমি তোমার হাতে হাত দিয়েছি, তারপরেও কি আমার কিছু করতে হবে? তুমি যখন একবার বিশ্বাস করছো, বিশ্বাস করে যখন আমার হাতে হাত দিয়েছো, তবে শুধু তুমি আমার নিরিখে রাখো এবং মনে রাখো একটা কথা, আমি যে একজন লোকের হাত ধরছি, এই কথাটুকু আমার পক্ষে যদি তোমার স্মরণে থাকে, তাহলে যাও, তুমি অভক্ত হইলেও আমি তোমাকে পার করে নেওয়ার ব্যবস্থা করব, যদি আমার গুরুর কৃপা আমার উপর থাকে। আর আমি যদি তলায় যাই, তাহলে তুমি তো ভাষার কোনো প্রশ্নই না। একটা কথা মনে রাখো, ট্রেনের একটা ইঞ্জিন থাকে, রেলের ইঞ্জিন থাকে, ইঞ্জিনের সাথে যার ডাব্বা বান্ধা আছে প্রকৃতপক্ষে, তার ডাব্বার ভিতর যদি ময়লাও বোঝাই থাকে, ওইটা গন্তব্যস্থলে যাবে। তবে প্রশ্ন হলো, আমার ইঞ্জিনের সাথে তোমার ডাব্বাটা বান্ধাটা ভালো করে বাঁধছাও কিনা, মরার মতো মরছাও কিনা, আর ধরার মতো ধরছাও কিনা। তাই বলছি, ঘরের কোনার কুনি ব্যঙ্গে, ঘরের কোনার কুনি ব্যঙ্গে সর্প ধইরা আহার করে দেখ না রূপের ঘরে, যাইয়া দেখ না রূপের ঘরে। নাসিকা নাই, সাপকে গন্ধ পাইয়াই ধরে, সাপের মাথার মনি গেল ব্যাঙ্গির উদরে, সাপে জিরার দরে বেইসা গহিরা, জিরার দরে বেইসা হীরা, পইরা যাইব মহাফেরে থাইকো রূপের ঘরে, ডুব দিয়া থাইকো রূপের ঘরে। ঘরের কোনার কুনি ব্যঙ্গে, ঘরের কোনার কুনি ব্যঙ্গে সর্প ধইরা আহার করে থাইকো রূপের ঘরে, ডুব দিয়া থাইকো রূপের ঘরে। সর্পের বাড়ি নারকেল ডাঙ্গা, ব্যাঙ্গি থাকে মাছ গঙ্গা, ব্যাঙ্গের বাসায় সর্পের আন্ডা কায়দা পাইলে সার। সর্পের বাড়ি নারকেল ডাঙ্গা, ব্যাঙ্গি থাকে মাছ রে গঙ্গা, ব্যাঙ্গের বাসায় সর্পের আন্ডা কায়দা পাইলে সার। ব্যাঙ্গি হলো বেকুব জাতি, ওম্পারে আদরে, আরে 10 মাস 10 দিন পরে মানুষের বাচ্চা
প্রসব করে ঠাই করুপের ঘরে ডুব দিয়া ঠাই করুপের ঘরে। তুমি বলেছো সাপ ধরিতে জানে যারা, ওরে মন বাইদা বৈদ্য সাধু যারা। আবার বলেছো থুতার বিস্তার দাঁতে তুলে কতজন মহাজন খুন করেছে। তোমার ভয় নাই, কারণ তুমি নিজেই তো বলছো মুখ দিয়া, তুমি যখন বিশ্বাস করেছো বাদশার হাতে বাদ দিয়েছে। কোন বাদশা? সকল জগতের বাদশা, তাই তোমার ভয় নাই। তবে যে পায়াছে ব্যাঙ্গের লাল, ঘর ভরা তার আছে রে মাল। কাল বিকাল মহাকাল সে ভয় কি কিছু করে, সে ভয় কি কিছু করে। যে পায়াছে ব্যাঙ্গের লাল, ঘর ভরা তার আছে রে মাল। কাল বিকাল মহাকাল সে ভয় কি কিছু করে, ওগো ভয় কি কিছু করে। এক মানিক্য 7,000 ধন যা পাইছে সংসারে, বলা মন 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 রে মন। এক মানিক্য 7,000 ধন যা পাইছে সংসারে। সিলেটের বাউল কবি রশিদ বলে, আরে বাউল কবি রশিদ বলে, 7 পুরুষ তার খাইতে পারে ঠাই করুপের ঘরে ডুব দিয়া ঠাই করুপের ঘরে। ঘরের কোনার কোনি ব্যাঙ্গে, ঘরের কোনার কোনি ব্যাঙ্গে সর্প ধইরা আহার করে ঠাই করুপের ঘরে ডুব দিয়া ঠাই করুপের ঘরে। যাহোক ভক্ত, গানে আছে শাস্ত্রে আছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আমি তোমাকে দিয়ে অনেক আশা করি। গুরুর চাইতে ভক্ত অনেক জ্ঞানী, না হইলে সে ভক্তগিরি করতে পারবে না। মনিবের চাইতে যদি গোলামের জ্ঞান বেশি না থাকে, ওই গোলামে কোনদিন মনিবকে খুশি করতে পারবে না। আমি মনে করি তুমি অনেক জ্ঞানী, তুমি ভক্ত বলেছো, আমিও অভক্ত। আমার বিশ্বাস তুমি যখন একবার বুঝতে পেরেছো আমি অভক্ত, আমার ভক্তি নাই, এটা যখন তুমি বুঝতে পারছাও, তাহলে তুমি আর অভক্ত থাকবে না, আর তোমার ভক্তিরও কোনোদিন কম পড়বে না। আর যদি ভুল বুঝা করে নিজের ভক্ত স্বীকার করে বসতে, তাহলে একটা বেধি তোমার ছিল, একটা বেকায়দা ছিল। তুমি যখন স্বীকার করতে শিখছো আমার এই পাপ দেহে গুরুর ভজন হইল না, তোমার পাপ দেহ যখন তুমি স্বীকার করেছো, তুমি যখন অভক্ত স্বীকার করেছো, এইটা যদি তোমার অন্তরের কথা হয়ে থাকে, তাহলে আমি মনে করব তোমার মধ্যে অনেক ভক্তি জমেছে, যে ভক্তির দ্বারা তুমি কেন তোমার মতো হাজার হাজার ভক্ত পার করে নেওয়া সম্ভব, অভক্তকে পার করে নেওয়া সম্ভব। যদি কোনো ভক্ত একবার বুঝে ফেলে, কোনো মুরিদ যদি বুঝে যে আমার গুরু ভক্তি ভিতরে নাই, আমার সে প্রেম নাই, আমার গুরুর প্রতি বিশ্বাস নাই, আমার ইমানের জোর নাই, এই যদি তার অন্তরের কথাই হয়ে থাকে, তখন বুঝতে হবে তার ভিতরে গুরু ভক্তি কিছু জন্মাইছে। সে ভক্ত হাজারো অভক্তকে পার করে নিতে পারবে। যে পাইয়াছে ব্যাঙ্গের লাল, ঘর ভরা তার আছে রে মাল। কাল বিকাল মহাকাল সে ভয় কি কিছু করে, আরে ভয় কি কিছু করে। এক মানিক্য 7,000 ধন যা পাইছে সংসারে, আরে ভোলা মন 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 রে মন। এক মানিক্য 7,000 ধন যা পাইছে সংসারে, তাই বাউল কবি রশিদ বলে, বাউল কবি রশিদ বলে, 7 পুরুষ তার খাইতে পারে ঠাই করুপের ঘরে ডুব দিয়া ঠাই করুপের ঘরে। ঘরের কোনার কোনি ব্যাঙ্গে, ঘরের কোনার কোনি ব্যাঙ্গে সর্প ধইলেন আহার করে
ঠাই করুপের ঘরে ডুব দিয়া, আরে ডুব দিয়া ঠাই করুপের ঘরে ডুব দিয়া ঠাই করুপের ঘর। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এইবার আমার প্রতিপক্ষ শিল্পী বেশ কিছু কথা তার গানের মধ্য দিয়ে আমাকে বুঝাইলেন। তবে আজকের যে পালাখান আপনাদের মাঝে উপহার দিলাম, আপনারা অনেক গুরু শিষ্যই শুনেছেন। আজকের এই গুরু শিষ্যর পালাটা ভিন্ন ধর্মের, ভিন্ন রকমের। কারণ অনেক শিষ্যরাই বলে গুরু তোমাকে মানি না, তোমারও হাত আছে, পাও আছে, আমারও সবকিছু আছে, তোমার প্রয়োজন নাই। তবে আজকে হয়তো আমি এরকম কথা আমার গুরুর কাছে রাখবো না বা রাখিও নাই। আমার গুরুর কাছে শুধু আমি কিভাবে সেই ভবতরী পাড়ি দিয়ে যাইতে পারবো, আমি কিভাবে আমার এই মানব দেহটা রক্ষা করব, আমার এই জীবনকে সার্থক করব, সেই আশাগুলি আমি গুরুর কাছে ব্যক্ত করেছি বা করব। তো দয়াল গুরু আমাকে এবার বলেছেন যে তুমি সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ করলে তোমার আর এই দেহের ব্যাধি থাকবে না। এই যে তোমার ভক্তি নাই, প্রেম নাই, বিশ্বাস নাই, এই যে সমস্ত কথা, এগুলো তোমার থাকবে না, তুমি সাধু সঙ্গ করো। আমি বলবো গুরু, আমি জানি তুমি তো বড় সাধু, তোমার চাইতে সাধু আর এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে কিনা তা সন্দেহ। আমার কাছে তুমি সবচাইতে বড় সাধু, আমি তো তোমার সঙ্গ করার জন্যই আসছি। আমি আবার নতুন করে কোন সাধুর কাছে যাবো, কোন সাধুর কাছে যাওয়ার জন্য যে আমার গুরু আমাকে বলতেছে আমি বুঝতেছি না। তো যাক, আমি জানি আমার কোনো সাধুর কাছে যাওয়ার প্রয়োজন নাই। যদি তুমি দয়া করে তোমার চরণের দাসী বলে আমাকে স্বীকার করো, আর কোনো সাধুর আমার আর প্রয়োজন নাই, এইটুকুই আমার বিশ্বাস। যাই হোক, একটা গান গাই, তারপরে আরো কিছু কথা আমার গুরুর কাছে আমি জানবো। ওরে ইতর পানা কার্য আমার ঘটে অহরনিশি রে, ঘটে অহরনিশি। চরণ দাসী আমারে নিরাগবে তোমার চরণ দাসী রে দয়াল, আমারে নিরাগবে তোমার চরণের দাসী। জঠর যন্ত্রণা পেয়ে এসেছি করাল দিয়ে, জঠর যন্ত্রণা পেয়ে এসেছি করাল দিয়ে। রইলাম এখন সব ভুলিয়ে, আমি রইলাম এখন সব ভুলিয়ে, এইভাবে আসি রে বন্ধ, এইভাবে আসি চরণের দাসী রে দয়াল, আমারে নিরাগবে তোমার চরণের দাসী রে দয়াল, আমারে নিরাগবে তোমার চরণের দাসী।
কি ধন আমি করলাম না তার সাধন ভজন, চিনলাম না রে গুরু কি করলাম না তার সাধন ভজন। আমার ঘুরতে বুঝি হইল রে মন, আমার ঘুরতে বুঝি হইল রে মন, আবার 84 রে আমার সেই 184 চরণের দাসী রে দয়াল, আমারে নিরাগবে তোমার চরণের দাসী রে দয়াল। আমার গুরু একটা গান গেয়েছেন, ঘরের কুনার কুনি বেঙ্গি সর্প ধইরা নাকি আহার করে দেখনা রূপের ঘরে। বেশ ভালো গানটা। এই গানের মধ্যে একটা কথা শুনতে পাইলাম যে এই বেঙ্গি সর্পের মনি নিয়া তার গর্ভের মধ্যে রাখে, 10 মাস 10 দিন পরে সেটাকে মানুষের বাচ্চা বানায় তারপর পৃথিবীতে ছেড়ে দেয়। এই কথাটা আমার কাছে কেমন যেন লাগতেছে, আমি বুঝে উঠতেছি না। দয়াল আমার একটু জানার বিষয়, ব্যাঙের গর্ভের থেকে সর্পের বাচ্চা সেটা মানুষ হয়ে বাইর হয় কি করে? কোন সাধনার বল এটা মানুষ হইতে পারে? আমার একটু জানার দরকার। এই একটাই আমার এই গুরুর কাছে ধরা থাকলো, আশা করি সে সুন্দরভাবেই যেভাবে বুঝাচ্ছে এইভাবে আমাদের সবাইকে আজকে বুঝাবে। তারপরে আমার তো আর চিন্তাই নাই। গুরু বলছে যে তুমি আমার নাম লইয়া আমার হাতে দিয়ে যখন বায়াত হইছে, আমার নাম লয়ে পড়ে থাকলেই তুমি যদি ভজন সাধন কিছু নাও করো, আমি তোমাকে তোরাই নিব, আমি তোমার সাথে আছি, আমার আর কোনো চিন্তা নাই। আমি এখন নিশ্চিন্তে ঘুমাইতে পারি। মানে আমার গুরুর হাতে হাত দিছি, আমি ওনাকে অনেক বড় জানি, উনি মহাশক্তি, উনি ইচ্ছা করলে তরাইতেও পারে, ইচ্ছা করলে ডুবাইতেও পারে, এটা আমি জানি। আমি ওনার হাতে হাত দিছি বাদশা মনে করে, বাদশার কাছে কোনো ধন মালের অভাব নাই। সে একবার 1 হাত ঝাড়া দিলে আমার মতো ভক্ত তল হয়ে যাবে, যার জন্য আমার আর কোনো ভয় নাই। জানি গুরু যাহার হয় গো সহায়, সমন বলে ভয় কিসের তাই। গুরু যাহার হয় গো সহায়, সমন বলে ভয় কিসের তাই। ফকির লালন বলে মন রে আমায়, ফকির লালন বলে মন রে আমায়, করিলাম দোষী রে আমি, হইলাম দোষী, চরণ দাসী রে
আইকে যাবি সাধুরাঙ্গিনা অতর দিন বুঝি ফু রাইয়া যাই রে তোর দিন বুঝিবু রাইয়া যাই আইকি যাবি সাধুরাঙ্গিনা মনরে মনরে ইয়ে ওরে মন মনরে আরে ওই চাইয়া দেখ কুম্ভীরা পুকে ধৈরা নিয়া অন্য পুকাকে রাখিয়া দেয় আপনার বাসা আরে সে রাখিয়া দেয় আপনার বাসায় ওরাই মাসে কিংবা 6 মাস পরে তারে নিজের রঙে রং ধরায় মাসে কিংবা 6 মাস পরে তারে নিজের রঙে রং ধরায় আইকে যাবি সাধু বাবা রঙ্গিনায় ভক্ত বলেছে যে গুরু তুমি আমাকে অভয় দিলে আমার যখন অভক্তকে তুমি তরাই নিবে আশ্বাস দিলে আমি তোমার হাতে হাত লাগাইছি এখন পয়রা পিঠটা ঘুম পারি আমার আর কোনো কিছু করণ লাগবে না দেখো মমতাজ পাল্লাটা প্রকৃত গুরু শিষ্যের একটা গভীর দেশ থেকে চলতেছিল তোমার এই কথাটা যদিও খারাপ না হয়ে থাকে কিন্তু একটু টিটকারির মতো একটু হালকা হয়ে গেছে কথাটা অর্থাৎ যে স্তরে যে ভাবে যে মকসুদ মঞ্জিলে গানটা ছিল তোমার কথাটা ওখান থেকে একটু হালকা হয়ে সরে গেছে গুরু শিষ্যের পালায় তাহা চলে না তাই বলছি তুমি বলতে পারতে গুরু তুমি যখন অভয় দিয়েছ যে তুমি অভক্তকেও তরাই নিবে তাহলে আমার আর ভয় কি তুমি থাকতে হ্যাঁ আমি তোমাকে বলেছিলাম কি তুমি যে অভক্ত তোমার যে ভক্তি নেই তুমি যে কিছু বুঝো না এই কথা যদি তোমার হৃদয়ের ভিতরে একবার আসে তাহলে আমার তোমাকে তরাইতে হবে না তুমি কত লোক তরাই নিতে পারবে হ্যাঁ এখনো বলি গুরুতে একান্ত বিশ্বাস নাই রে যার তার সর্বসাধন বিফল যাবে সে পাবে না আল্লাহর দিদার তাই গুরুর প্রতি যার বিশ্বাস আছে কামেল মুর্শিদের হাতে হাত লাগাইয়া যে সেই নিরিখের উপরে বাজান পড়ে আছে তার ইহকাল পরকালে আর ভয় নাই তবে বলেছিলাম সাধু সঙ্গ করো বলো তুমি ছাড়া আবার বড় সাধু পাবো কোথায় আমি তো সাধু আছি আমি লক্ষ সাধুর মধ্যে বিরাজ করি আমি সেই গুরু এই যে লক্ষ লক্ষ সাধু লক্ষ লক্ষ ভক্ত আমি ভক্তের পায়ের ধুলা হইয়া আমি বিরাজ করি ওই ধুলা যে শিরে তুলে নেয় হ্যাঁ ভক্তের ধুলা চরণ ধুলা যে মাথায় তুলে নেয় সে প্রকৃতপক্ষে আমাকেই মাথায় তুলে নেয় আমি ভক্তের হৃদয়ের কোণে আছি আমি ভক্তের চোখের কোণে আছি তাই বলেছে মনরে আল সাবরি আলাউদ্দিন বলো যারে 12 বছর অনাহারে চাকরি করতো ফরিদের তিনখানায় সাজা চাকরি করতো ফরিদের তিনখানায় আরে একদিন সে ফরিদের
কথা বলি, তুমি শয়নে স্বপনে নিশি জাগরণে আমি যে তোমার জগতগুরু বাঞ্ছা কল্পতরু, এই কথাটা যেন তোমার মনে থাকে। এতটুকু যদি তোমার মনে থাকে, আমার গুরুত্ব শক্তি দিয়া আমি তোমাকে আমার দেশে নিয়ে আসব। তবে ভক্ত, তুমি বলেছ যে আমার জীবন সার্থক করার জন্য, আমি তৈরি যাওয়ার জন্য, ভবনদী পাড়ি দেওয়ার জন্য আমি তোমার হাতে হাত লাগাইছি। না, সেই দেশটা বড় জালার দেশ। এটা কানে আছে, আরে আমার মুর্শিদের পিরিতের কাটারি কাটা বিন্দিলাসু তেনারি, আরে ওই ভাব সকলে বুঝবো না। গুরুর প্রেমের কাটা একবার যদি বিন্দে যায়, সেই ব্যথায় তার সারা জীবন চলে যায়। আরেকটা গানে আছে, আমার দয়াল পইরা যাইতার বাড়ি ঘর দেশের মানুষ বানাই পর, শেষে ঘর ছাইরা বাহিরে ঘুরাই তারে। নিজের আত্মসুখকে বিসর্জন দিয়ে যিনি গুরু সুখে সুখী হইতে পারে, তিনি কেবল ভক্ত। তাই বলেছি মনরে, আরে ওস্তাদ আনোয়ারের কপাল পুরা, এখন ভজল পথে কাটার বেড়া, এখন বাজান করি আমি কি উপায়।